স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি চাকরির বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং এইচআর বিশেষজ্ঞ মেহরাজ হামিদ। জনাব হামিদ এবং জনাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হাসান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে শিক্ষা ব্যবস্থায় এই চাকরির কথা বলছি আমরা, এক্ষেত্রে আরেকটা বিষয় আসে যে সাম্প্রতিক সময় আমরা প্রতিবন্ধী দিবস পালন করলাম। এক্ষেত্রে যারা প্রতিবন্ধী থাকে তাদেরকে কি তাদেরও তো আসলে চাকরির বাজারে প্রবেশ করতে হচ্ছে, তারা পাচ্ছেও। এক্ষেত্রে তাদের কি বিশেষভাবে আপনারা কোনো তাদের জন্য কোনো ব্যবস্থা রাখেন আপনারা, বা তাদের জন্য বাড়তি কোনো টিপস দেন কিনা যখন লেখাপড়া ফাঁকে? হ্যাঁ, মানে আমরা যেগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছে, যারা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট যারা আছে, ওনারা প্রতিবন্ধী স্টুডেন্টকে ওনারা অ্যাকসেপ্ট করছেন, অ্যালাউ করছেন। এই ক্ষেত্রে আমরা একটা স্টাডি আমরা দেখেছি, এটা এই বছর না গত বছরে, বাংলাদেশে প্রতিবন্ধীদের যে জব রিক্রুটমেন্টে বাংলাদেশে 100%-এর মধ্যে 2.5% নিচ্ছেন প্রতিবন্ধী। আচ্ছা, সেই কোটা কি পূরণ হয়? আসলে পুরা এই বিষয়ে আমি এতটুকু ধারণা নাই আমার এই বিষয়ে, বাট 2.5% কিন্তু আমাদের প্রতিবন্ধী কিন্তু আমাদের বাংলাদেশে, হোয়ার এজ ব্রিটেনে কিন্তু 48% প্রতিবন্ধীদেরকে দ্য হাইয়েস্ট ওরা দিচ্ছেন, ওরা সুযোগ সুবিধা দিচ্ছেন ইন দ্য রিক্রুটমেন্ট জবের ক্ষেত্রে। আর আমাদের এখানে 2.5। আমরা চেষ্টা করছি যে টু ইনক্রিজ দিস স্ট্যাটিস্টিক্স ইন দ্য জব মার্কেট, বিকজ আমাদের সামগ্রিক ক্ষেত্রে ওদেরও তো একটা ভূমিকা অবশ্যই আছে। অবশ্যই। জনাব হাসান, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মেহরাজ হামিদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি ভাষার দক্ষতা নিয়ে। চাকরির বাজারে প্রবেশ করতে হলে যেটা জনাব হাসান বলছিলেন যে ভাষার দক্ষতা খুব জরুরি। এক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চাকরির বাজারের ক্ষেত্রে, অন্তত বেসরকারি জবের ক্ষেত্রে। সরকারি জবের ক্ষেত্রে সেটা আছে, কিন্তু বেসরকারি জবের ক্ষেত্রে ইংরেজি ভাষা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা এই টেস্টটা কীভাবে করেন এবং আপনারা আসলে কী চান যে ভাষার দক্ষতা থাকার জন্য শিক্ষার্থীদের আসলে কোন বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক লেভেলে কী ধরনের বাড়তি চাপ বা পড়াশোনা করানো যেতে পারে আসলে? জি, আমি মনে করি আমরা আসলে এইভাবে দেখতে চাই যে একটা ইন্টারভিউ বোর্ডে নর্মালি আমরা দুই ভাষাই কিন্তু প্রয়োগ করি, এবং যখন আমরা প্রয়োগ করি ক্যান্ডিডেটের সাথে, ওরাও কিন্তু রেসপন্স করে, উত্তর দেয়। তো উত্তর দিলে কিন্তু আমরা বুঝি যে সে, যদি আমরা ইংলিশ এবং বাংলায় দেখতে যাচ্ছি, তাহলে ইংলিশ এবং বাংলার ওর যৌথ দুটো ভাষাতেই দক্ষতার প্রয়োজন আছে। নিজের মাতৃভাষা তো সবচেয়ে আগে আমরা কিন্তু, আমি মনে করি অ্যাজ এ হিউম্যান রিসোর্স প্রফেশনাল, সেটা আমি প্রথমে দেখি। এবং দ্বিতীয়টা হচ্ছে ডেফিনেটলি যে ইংলিশ এবং ইংলিশের ভাষার চৌকসতাটা ইম্পর্টেন্ট। ওই ক্যান্ডিডেটের ভিতরে ওই চৌকসতাটা আছে কিনা, না একদম যে পারফেকশনে যাবে তা না, সেটা নয়, বাট যেহেতু আগেও বলেছি যে ইংলিশ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু সেই এক্সপেকটেশন রাখতে পারি না তার ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবে, আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবে, সেটা আমিও পারবো না, আপনিও পারবেন। তো যতটুকু ক্লোজলি সে কথা বলতে পারে, দ্যাট ইজ গুড এনাফ। একটা ইন্টারাকশনের জন্য খুব স্বাভাবিক, বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু বিদেশের সাথে কাজ করতে হয়, তো সেখানে কিন্তু এই ভাষা কিন্তু মানে খুবই প্রয়োজনীয় একটা বিষয়, এবং এটাকে আমরা নেগলেক্ট করলে কিন্তু পারবো না, আমরা আসলে এগোতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার সতীর্থরা কিন্তু বাংলা, সো সেখানে কিন্তু আমার বাংলার দক্ষতাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। অবশ্যই। সো এইভাবেই আমরা একটু ইন্টারভিউ বোর্ডে করি। একটা প্রশ্নের একটা উত্তর, আপনি যদি অনুমতি দেন, আপনি আমার ঠিক প্রশ্নের আগে একটা প্রশ্ন ছিল এই প্রতিবন্ধী নিয়ে, আমার একটা পয়েন্ট ছিল এখানে বলার। দেখেন, প্রতিবন্ধী বলতে আমরা কি বোঝাই? শারীরিকভাবে সে অক্ষম, রাইট, এবং এটা কিন্তু একটা আমাদের জাতীয় একটা স্বার্থ, তাদেরকে আমাদের নার্চার করা, তাদেরকেও তাদের দিকে দেখা। যদি রানা প্লাজার মতো একটা দুর্ঘটনা ঘটে এবং তার ভেতরে অনেক মানুষই কিন্তু মানে সচল থেকে কিন্তু প্রতিবন্ধী হতে বাধ্য হয়েছে, এবং আমরা দেখেছি এই সরকারের সময় কি পরিমাণ সবার একটা সহানুভূতি, কতগুলো অর্গানাইজেশন প্রতিষ্ঠান এসেছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু চেষ্টা করেছে এই প্রতিবন্ধী বা কৃত্রিমভাবে যারা অক্ষম তাদেরকে কিন্তু অ্যাবজর্ভ করা। যদি এই সহানুভূতিটা আমরা জাতীয়ভাবে কেন রানা প্লাজার জন্য বসে থাকি, সেটা আসলে
সেই যেটা কেন আমাদের ভেতরে সেই প্রচেষ্টা নিজেদের তাগিদেই করা উচিত, আপনি সেটা বলছেন। আমি সরকারকে বলবো যে এইটা যদি কোনোভাবে ওনারা যদি একটু পলিসির ভিতরে রাখেন। ধন্যবাদ জনাব হামিদ। জনাব হাসান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা শিক্ষা ব্যবস্থায় যদি যে কথা বলছি যে বাংলা ভাষার দরকার রয়েছে, ইংরেজি ভাষার দরকার রয়েছে, সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এক ধরনের বৈষম্য রয়েছে। আমাদের দেশে হরেক রকম শিক্ষা ব্যবস্থা রয়েছে, যা ইংরেজি মাধ্যম আছে, বাংলা মাধ্যম আছে, আরবির প্রতি জোর দেয় এমন শিক্ষা ব্যবস্থা আছে। শিক্ষা ব্যবস্থার যেটা ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে 2018 সালের মধ্যে বাংলাদেশে অষ্টম শ্রেণী পর্যন্ত একই ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থা, একই কারিকুলাম পড়ানো হবে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে আমরা সমান লেভেল প্লেইং ফিল্ডের সুযোগ দেবো, সেটা কি হওয়া উচিত? একটা স্টেজ পর্যন্ত ইটস ওকে, একটা স্টেজ পর্যন্ত ইটস ওকে টু মেক দ্য ব্যালেন্স, বাট ওয়েন আপনি যখন দেখবেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যখন আসে বাংলাদেশে, তখন তারা হাইয়েস্ট পজিশন, যেগুলো বিগ পজিশন, তারা রিক্রুট করে ফ্রম আউটসাইড, ফ্রম আওয়ার দ্য লোকাল আওয়ার নেবার কান্ট্রিজ। বাট আমাদের যারা ক্যান্ডিডেট আছে ওরা কি সেই নেবার কান্ট্রির মতো কি যোগ্যতা রাখে না? তখন তারা কোথায় যাচ্ছে? ধরাটা যাচ্ছে কোথায়? ইন দ্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো একটা সময় ল্যাঙ্গুয়েজে বাড়তি সুযোগ দিতে হবে, তখন যে যার মতো অবশ্যই বেছে নিতে পারবে। অবশ্যই, কিন্তু আমাদের বাংলাদেশে যেটা বলবো, স্টুডেন্টস, আমার স্টুডেন্ট যেগুলো আছে, আমাদের একাডেমিক কালচার ইজ ভেরি স্ট্রং, এন্ড আমরা চাচ্ছি যে মেকিং দ্য মার্কেট স্ট্রং করা। ধন্যবাদ ডক্টর মাহমুদুল হাসান, ধন্যবাদ জনাব মেহরাজ হামিদ। আমাদের সময় শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।